অবসর সাংবাদিক যে শোষণ নির্যাতন নিপীড়ন জুলুম চলছে সেটা বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা সরকারের সাথেও কথা বলছি। আমরা অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর করার জন্যই আমরা দাবি জানাচ্ছি। অধিকাংশ মফস্বল সাংবাদিকদেরকে আপনার বেতন ভাতা দেওয়া হয় না, এবং বরং কিছু কিছু মালিকরা, টিভির মালিকদের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ এসেছে, তারা জেলা প্রতিনিধির কাছ থেকে উল্টো তারা টাকা চান, মাসে মাসে এত টাকা তাদেরকে দিতে হবে। তো এই অবস্থায় একটা সাংবাদিকতার নীতি নৈতিকতার প্রশ্নটি চলে আসে। আমরা মনে করি এটা একটা অনৈতিক কাজ, একটা নীতিবর্জিত কাজ, এটা সাংবাদিকতার নীতিমালা বিরোধী একটি কাজ। আমরা এই ধরনের মশল সাংবাদিক যে শোষণ নির্যাতন নিপীড়ন জুলুম চলছে সেটা বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা সরকারের সাথেও কথা বলছি। আপনারা জানেন গত 2 দিন আগে তত্ত্বাবধায়ক সাথে একটা বৈঠক ছিল, সেখানে আমাদের সভাপতি মহোদয় ছিলেন, আমি ছিলাম। আমরা এই বিষয়গুলো জোরালোভাবে সেখানে তুলে ধরেছি। আমরা আজকেও কুষ্টিয়া থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সাংবাদিকদের উপর যেভাবে জুলুম করা হচ্ছে মালিক পক্ষ থেকে, সাংবাদিকের নির্দিষ্ট সময় বেতন দেওয়া হয় না, আর বেতন দেওয়া হলেও খুবই অল্প বেতন দেওয়া হয়। অষ্টম ওয়েট বোর্ডে তারা বিজ্ঞাপন নিলেও একেবারে স্বল্প মাত্র বেতন দিয়ে একটা মিথ্যাচারে তারা আশ্রয় নেয়, এবং সাংবাদিকদেরকে আপনার নিয়োগপত্র সহজে দেয় না। 6 মাসের মধ্যে চাকরি কনফার্ম করার কথা বলা হলেও সেটা তারা করেন না, যাতে করে যে কোনো মুহূর্তে আপনার বিদায় করে দেওয়া যায়, দেওয়া পারা না দিয়ে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তো এই অবস্থায় আমরা মনে করি যে এই বিষয়গুলো সরকার যে আপনার সাংবাদিকদের সুরক্ষা আইন অথবা সাংবাদিকতার সুরক্ষার জন্য যে আইন করতেছেন, অধিকার সুরক্ষা যে আইন করতেছেন, সেখানে এই বিষয়গুলো তারা অবশ্যই রাখবেন, যাতে সাংবাদিকদের উপর যে শোষণ বঞ্চনা চলছে সেটা হয়। আর নবম ওয়েজ বোর্ডের ব্যাপারে আমরা মনে করি যে নবম ওয়েজ বোর্ড অত্যন্ত সময় থাকে, এটা কিন্তু আরও আগে হওয়ার কথা ছিল, নানা টালবাহানা করে এটা ঘুরাচ্ছে। আমরা অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর করার জন্যই আমরা দাবি জানাচ্ছি। আমরা আমাদের পেশা সবাই এখানে আছেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নবম ওয়েজ বোর্ড যদি কার্যকর না হয় এবং আপনার যদি সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নীতিমালা কার্যকর একটা নীতিমালা না হয়, দ্রুততম সময়ে, যেমন সাগররুনিম হত্যার বিচার যদি করা সহ সকল সাংবাদিক হত্যার বিচার যদি দ্রুত করা না হয়, আমরা সাংবাদিকরা ঐতিহ্যকে ধারণ করে আমরা রাজপথে নামতে আমরা বাধ্য।